লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। মানালির দিকে, মানালি থেকে যতটা পারি নিচে নেমে যাব। ওরা যদি থাকে হয়তো মানালিতে থাকবে। এই ওপরে সোজা চলে যাচ্ছে আপনার সিংকুলা হয়ে, সিংকুলা যাচ্ছে, আর আবার লেও চলে যাচ্ছে। আর এটা যাচ্ছে মানালি, নিচে চণ্ডীগড়, মানালি, সিমলা। চলো, এখন বাজে 2টো, পুরো 2টো বাজে। আর জার্নি করলাম, দেখা যাক কতটা যেতে পারি। এবারে কিছু বাইকার্স দাঁড়িয়ে আছে, সব পাঞ্জাব হরিয়ানা নাম্বার। চলো, দারচা ব্রিজ, লে মানালি হাইওয়ের লংগেস্ট ব্রিজ হচ্ছে এইটা, দারচা ব্রিজ। কত বেশ চওড়া, কিন্তু 100-150 মিটার মতোই তো হবে, বেশি হবে কম নয়, 200 মিটার মতো হবে। XSR 155 নিয়ে বেরিয়েছে। দারচা থেকে জাস্ট কয়েক কিলোমিটার নামলেই দারচা স্পট। এখানে হোটেল, হোমস্টে, ক্যাম্প সবই তোমরা পেয়ে যাবে। জিসপা মোটামুটি অনেকটাই বড় জায়গা, সব রকমই পেয়ে যাবে সুবিধা এখানে জিসপা। চাইলে তোমরা জিসপাতেও থাকার প্ল্যান করে থাকতে পারো। কেলংয়ে তোমরা, কেলং এলে বাইকের কিছু গ্যারেজ তোমরা পেয়ে যাবে, রাস্তার উপরেই রয়েছে। তাই বাইকের যদি কোনো সমস্যা হয় কেলংয়ে একটু দেখে নিতে পারো। আমার যেমন চেনটা একটু সমস্যা করছে, দেখালাম, বললো না ঠিক আছে, একটু ড্রাই হয়ে গেছে, ক্লিন একটু করতে হবে, একটু স্প্রে করে দাও, ঠিক হয়ে যাবে। যাক, তাহলে ঠিকই আছে, মনটা শান্তি হলো। এটা আওয়াজ ছাড়ছে মাঝে মাঝে, তো ওই জন্য হয়তো। সব স্প্রে করেছিলাম, ভালো করে তো করতে পারছি না, সিঙ্গেল স্ট্যান্ড বলে। যাকে কেলং এলে কিন্তু বাইকের গ্যারেজ আছে, তোমরা কেলংয়ে চেক করে নিতে পারো। যদি মানালিতে না হয়, কেলংয়ে অবশ্যই একবার দেখিয়ে নিতে পারো। এই ভিডিওতে বলে রাখলাম যে কেলংয়ে কিন্তু পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। সেই হানলে থেকে যদি আসো, সে নিয়মতে পাবে। তারপরে এখানে কেলংয়ে আর তো কোথাও দেখলাম না। চলো, সামনে একটা ফলস নয়, নদীটায় নামছে খুব সুন্দর করে, যে ধারার অনুযায়ী আছে। তান্ডিতেও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, এই দেখো তান্ডি, এটা তান্ডিতেও তোমরা পাম্প পেয়ে যাবে। কেলং, তান্ডি 2 জায়গাতে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। এরপরে তো মানালিতে পাবে নিচে। চলো, মানালি আর 27-28 কিলোমিটার হবে, 27 কিলোমিটার মনে হচ্ছে। মানালি নয়, সরি, অটল টানেল। সামনে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আর গাড়ি একটা পুরো জলে পড়ে গেছে নদীতে। কি অবস্থা! এই যে পরিষ্কার না করলে এখন যেতে পারবে না। এই গাড়ি একটা পড়েছে, দেখো তলায়, গাড়ি পড়েছে নিচে। হ্যাঁ, ये गाड़ी आज ही गिरा है इसकी वजह से? रात को?
कोई कैजुअलिटी हो गया ना? ठीक है ना। রাতে পড়েছে বলছে, কি জানি, কাল রাতে মনে হয়। চলে এলাম শিশুতে প্রচুর হোটেল, আর শিশুতে একটা ভালো ওয়াটারফল আছে যেটা একটুখানি ট্রেক করে যেতে হয়। তোমরা চাইলে যাবে, আমি তো থাকবো না তাই বেরিয়ে যাচ্ছি। পরে যখন মানালি সাইড ঘুরতে আসবো তখন যাব, নাহলে এখন কোনো যাওয়ার কোনো সিস্টেমই নেই। এরপরে চলে আসবে আমরা অটল টানেলের নর্থ টানেল, মানে উত্তর দিক সামনেই আছে, বেশি দূর নেই। চলো, সুন্দর লাগছে দেখুন, এই সুন্দর সুন্দর গাছ, এতদিন বড় পাতার গাছ কিন্তু দেখতে পাইনি, এই ফার্স্ট টাইম শিশুতে এসে দেখলাম এই গাছগুলো। ওহ, কি ভালো লাগছে, কি ভালো লাগছে, সেই ভালো লাগছে। এটা হচ্ছে শিশু পুলিশ স্টেশন। কি সুন্দর লাগছে গাছগুলো না, আর পাশ দিয়ে রিভারটা বয়ে যাচ্ছে, কোকসার বারো। ওদিকে দূরে স্নোক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। ফাইনালি চলে এলাম নর্থ পোল অফ অটল টানেল। এটা হচ্ছে, কত গাড়ি দেখো এখানে, মেলার মতো বসে আছে গাড়ি। এই যে অটল টানেল রোটাং পাসের রাস্তা, ওইদিকে সোজা চলে গেছে হয়তো, আমার ঠিক জানা নেই কোনটা রোটাং পাস, তবে এই হচ্ছে অটল টানেল। সব থেকে উঁচুতে লংগেস্ট টানেল, অটল টানেল রোটাং। ফাইনালি অটল টানেল প্রায় শেষ, পুরো পাক্কা 9 কিলোমিটার লেন্থ, 9 কিলোমিটার, প্রায় 14,000, তাই তো 11,000 না 14,000 ফিট হাইটের উপরে অবস্থিত এই টানেলটি আছে, অটল টানেল, যেটা লে মানালি হাইওয়েতে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। নাহলে রোটাং পাস আগে যখন বন্ধ থাকতো তখন যোগাযোগটা খুব সমস্যা হতো। বেরিয়ে পড়লাম সাউথ পোলে, ওইদিকে ছিল নর্থ পোল, আর এটা হচ্ছে সাউথ পোল। সব ছবি টবি তুলছে দাঁড়িয়ে, দেখি ওরা কি দাঁড়িয়েছে, একটা ছবি তুললেই তো হয়, একটা ছবি। এই ছোট্ট একটা ওয়াটারফল, তাতেই এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে। সোলাঙ্গালি 10, মানালি 24, আর চণ্ডীগড় 334।
এদিকে বেশ বরফ দেখা যাচ্ছে। রোটাং পাসটা কোন দিকে কি জানি, আকাশে হালকা মেঘ আসছে, বড় বড় গাছ এবারে দেখা যাচ্ছে। সেসব প্রচুর গাড়ি এখানে কি হচ্ছে, ওসব বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে। রোপওয়ে আছে, আচ্ছা এই রোপওয়ে উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে ওই যে উপরটায়। এটা রোপওয়ে সেন্টার, স্কাই সেন্টার, রোপওয়ে সেন্টার। এই যে প্যারাশুট নিচে নামলো। এই ভ্যালিটাতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি হচ্ছে, প্যারাগ্লাইডিং, রোপওয়ে, বাঞ্জি আর কি সব রয়েছে অ্যাক্টিভিটি। আমি একা কিছু করব না, ফ্যামিলি নিয়ে যখন আসবো তখন এগুলো এনজয় করব। তো সেই জ্যাম, মারাত্মক জ্যাম, গাড়িগুলো পুরো লম্বা লাইন, দীর্ঘ কয়েক কিলোমিটার, সেদিকেও দেখছি এদিকেও দেখছি, বাপরে বাপ। এই যে মানালি ঢুকলাম, তাদের লম্বা লম্বা জ্যাম একদম। এত কেন কি জানি বাবা, বেরোনোর লাইনও জ্যাম, ঢোকার লাইনও জ্যাম। এত শহরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুল্লু। এখন বাজে 6:15 আর আমি কুল্লু পৌঁছলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক, ডাইভারশান। মানালিতে প্রচুর জ্যাম। এ তো প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার, মানে প্রায় 8-10 কিলোমিটার লম্বা জ্যাম। আসার পথে দেখলাম কুল্লুতে রাফটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা চাইলে এসে রাফটিং করতে পারেন। কুল্লু জায়গাটা বেশ ভালো। আমি কোথাও দাঁড়াবো না, থাকবো মানে দাঁড়াবো না মানে কোথাও থাকছি না, এইসব ঘুরছি না। ফ্যামিলি নিয়ে যখন আসবো তখন দেখব। আর এই ব্লগটা আমি চণ্ডীগড় পর্যন্ত করব, আর করবই না, কারণ তারপর থেকে সে একই রাস্তায় ফেরা। বাইকটা পার্সেল করব ভাবছিলাম, কিন্তু ট্রেনের টিকিট আমি পাচ্ছি না। কি করব এখনও ঠিক নেই, যা হবে কালকে দেখা যাবে। পার্সেল করি তো কালকেই, আর যদি চালিয়ে যাইও সেই কালকেই। চলো আজকে দেখি কতটা নামতে পারি, সন্ধে পর্যন্ত চালাবো, ততটা যাওয়া যায়। মান্ডি বা এরকম সরবনগর যেতে পারবো না, হয়তো মান্ডিতেই থাকতে হবে মেবি, বেশি রাত করবো না। এই হচ্ছে কুল্লু। বাবা প্রচুর প্রচুর বাড়ি, প্রচুর। ক্যামেরায় কি আসছে জানি না, পুরো একবারে থিকথিক করছে বাড়ি, একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো একদম থিকথিক করছে বাড়িতে কুল্লুতে। অনেক পুরনো শহর তো কুল্লু। এখানে রয়্যাল এনফিল্ডের সার্ভিস এবং শোরুম কুল্লুতে, মানালিতে। কেটিএমের কই দেখলাম না। চলো, ট্রাফিক জ্যামের কথা শুনেছিলাম আর নিজের চোখে নিজেকে ফিল করছি। বিশাল ট্রাফিক, কয়েক কিলোমিটার লাইন এরকম। পেছনে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন লাইন যতদূর চোখ যাচ্ছে লাইন পড়ে আছে। সামনেও সেম। তো কুল্লু পেরিয়ে চলে এলাম, তাও ট্রাফিকে হাল এখনও। কী করে আর গাড়ি এগোবে রে ভাই। হ্যাঁ সামনে আর ভালো লাগছে না, এরকম করলে হয়, গাড়ি চালানোই যাচ্ছে না। পাহাড়ে এত ট্রাফিক হয় আমার জীবনে কোনোদিন আইডিয়া ছিল না। এক তো গরম লাগছে, তারপরে আবার এসে ট্রাফিক জ্যাম। গাড়ি যেন 5-10-এর বেশি এগোচ্ছেই না, ধৈর্য আছে বাইরে। যতটা চোখ যাচ্ছে সামনেও পেছনেও সে একই হাল। চলো 7টা বাজতে যায়। মান্ডি এখনও প্রায় 30-35 কিলোমিটার মতো বাকি। সামনে একটা টানেল আছে, পেছনে একটা টানেল পেরিয়ে এলাম। কুল্লু পর্যন্ত রাস্তা খুব মানালি মানে কুল্লু থেকে সিঙ্গেল রোড, ট্রাফিক তো সেই। কুল্লু থেকে ওই টানেলটার নাম জানি না, ওই টানেলটা পর্যন্ত 4 লেন হাইওয়ে। টানেলের পরেও রাস্তা মোটামুটি, মাঝে মাঝে একটু খারাপ। এই সামনে একটা টানেল, এই মান্ডি, চণ্ডীগড়, পাঠানকোট টানেলের ভেতর দিয়েই দেখাচ্ছে।
টানেল নাম্বার 12। সব মোষ, টানেলের ভেতর দিয়ে সব মোষগুলো আসছে। টানেল কত বড় জানি না, কিন্তু টানেল একটা আছে। আরো মোষ রয়েছে। পুরো মোষের জন্য লম্বা লাইন পড়ে বসে গাড়ির। চলো মান্ডি। মান্ডি এটা ড্যামের বাঁধ, পুরো জলটাকে রিজার্ভ করে রাখা হয়েছে। এদিকে অনেক জল আর এদিকে কোনো কিছুই নেই, শুকনো খটখটে যেমন হয় আর কি। কতগুলো টানেল হয়েছে দেখুন, আর টানেলগুলো সেই সেরা একদম, এই মান্ডির কাছেই একেবারে। গাড়িগুলো টানছে। গুড মর্নিং। আজকে হচ্ছে 28শে মে 2026। কালকে রাত্রে এসে এই বাই দা ওয়ে হোটেল এখানে থেকে গিয়েছিলাম, মান্ডি বাইপাসের পাশেই। আজকে বেরোচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ে গিয়েই ডিসিশান নেবো যে আগের জার্নি কী হবে, বাই বাইক নাকি বাই ট্রেন। তাই এখন কিছু ডিসিশান নিতে পারছি না, এখনও পর্যন্ত ডিসিশান নিতে পারছি না। 9টা 10টার সময় একটা ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার কথা, যদি হয় চার্ট হলে তবেই হয়তো কিছু ডিসিশান নেওয়া যাবে, না হলে জানি না কি করব। সকালবেলা হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, অল্প ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু যত বেলা বাড়বে এটা গরমের টেম্পারেচারও বাড়বে। চলো যাওয়া যাক, মিটারটা সেট করে নিই। চণ্ডীগড় 154, ঘন্টা 3 লাগবে। এরকম রাস্তা হলে ঘন্টা 3 লাগার কথা নয়, বেশি নয়। চলো, ছিলাম মান্ডি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছি, এখন পাঞ্জাব হরিয়ানাতে ঢুকে গেছি। হিমাচল প্রদেশ ছেড়ে দিয়েছি, আর ঘড়িতে বাজে 7টা 36। সকাল থেকে 75 কিলোমিটার চালানো হয়ে গেছে। খুব স্পিড লিমিট আছে হিমাচলে, 60-এর বেশি তোলাই যাবে না, 1-2 কিলোমিটার ছাড়া ছাড়া স্পিড সেন্সার বসানো আছে। বাইক চালিয়ে নামবো, চালিয়ে নামার একদমই ইচ্ছা নেই। যদি ট্রেনের একটা টিকিট ব্যবস্থা হয়ে যেত তাহলে ভালোই হতো, যা গরম। চলো, হাই উঠে গেছে। চলো, রাস্তায় একটা পাঞ্জাবি ধাবাতে, আর বাঁদিকে দেখুন হনুমানজির কত বড় স্ট্যাচু, জয় শ্রীরাম। বেশ বেশ উঁচু, 30-40 ফুট 50 ফুট হাইট হয়ে যাবে। চণ্ডীগড় আর 40 কিলোমিটার মেবি বাকি, 40-45 কিলোমিটার। একটু আসতেই যাচ্ছি, আর 9টা 40-এ চার্ট, রেলওয়ে চার্টটা পাবো। তারপরে যদি চার্টে কিছু পজিটিভ হয় তাহলে বাইকটা তুলে দেবো, আর না হলে বাইকটাকে সার্ভিস করে তারপরে হয়তো চালিয়েই চলে যাব, দেখি। চলো, এখন আমি রয়েছি চণ্ডীগড় কেটিএম সার্ভিস সেন্টারে। ওখানে বাইকের চেন ক্লিন, তারপরে রিয়ার শোকার লিক করছিল সেটা সারালাম, ক্লাচটা একটু ভেঙে গেছে সেটা চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ, আর বাকি টুকিটাকি সার্ভিস করিয়ে নিলাম। বাইক চালিয়ে ফিরতে হবে। অনেক চেষ্টা করেও ট্রেনের টিকিট কোনো ব্যবস্থা করা গেল না,
তাই চালিয়েই ফিরবো, তাই জন্য বাইকটাকে ভালো করে একটু সার্ভিস করিয়ে নিলাম। বিল এখনও পাইনি, তাই ব্যবহার খুবই ভালো পেয়েছি। আপনারা যারা বা তোমরা যারা আসছো চণ্ডীগড়ে, এই অ্যাড্রেসটা তো জানি না, কেটিএম সার্ভিসে কিন্তু অবশ্যই এসে বাইকটাকে দেখাতে পারো, ব্যবহার বেশ ভালোই। আর এবার হয়ে গেছে, ওয়াশে গেছে, ওয়াশ করে এলে বাইকে বিল দেবো আর বেরিয়ে যাবো। বেরিয়ে কোথাও একটু লাঞ্চ করবো, তারপরে যতটা পারি যেতে পারি যাবো। চলো, গরম আছে তবে আজকে একটু কমই লাগছে মোটামুটি। চলো, এইটা আপডেট দেওয়ার ছিল আর কি। দিল্লি থেকে প্রায় এখনো 100 কিলোমিটার দূরে, আর আখের রস খাবো বলে দাঁড়িয়েছি। আরও 100 কিলোমিটার, বাজে এখন 4টে একটু বেশি হবে, 4:15। গরম আছে, মোটামুটি গরম আছে, খুব গরম যে তা নয়, কিন্তু গরম আছে। আখের রসটা খাই। পুদিনা, বরফ সব থাকে, পুদিনা থাকে, বরফ থাকে। এখন আছি ইস্টার্ন পেরিফেরাল ওয়ে, দিল্লি। এই মানে আম্বালা হয়ে পানিপথ, সোনিপথ থেকে রাই থেকে বাঁদিক নিয়ে ইস্টার্ন পেরিফেরাল ওয়ে এক্সপ্রেসওয়ে ধরেছি, দিয়ে হাপুর যাব। হাপুর থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে নেবো। গঙ্গা এক্সপ্রেসওয়ে চামৌলি না কি একটা আছে, ওখানে আজকে স্টে করব। আর ইস্টার্ন পেরিফেরাল ওয়ের এই হচ্ছে টোল গেটটা, দেখুন খুব সুন্দর একটা টোল গেট, দেখেছেন? দারুণ দারুণ সোলার প্যানেল। এটা কিন্তু সোলার প্যানেলের মানে টোল গেট। চলো, গোপ্রো আর করছি না, মোবাইলে মনে হচ্ছে আপডেট দিচ্ছি, আর রাস্তায় কী আর দেখাবো। চলো যাওয়া যাক। এখন রয়েছে মিরাটে, বাইক সার্ভিস করে মোটামুটি মিরাটেই আসতে পেরেছি, এর বেশি আর যেতে পারিনি। আর মিরাটে একটা হোটেল এসি রুমে থেকে গেছি, 1200 টাকা নিয়েছে। মোটো ব্লগ আর করছি না, সেই আর যাওয়ার পথে তো দেখিয়েছি, সে একই জিনিস আর দেখাবো আর কি, এই জন্য আপডেটটা দিয়ে রাখছি। আজকে মিরাটে রাখছি, কালকে এখান থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে যতটা পারি যাব। আজকে হচ্ছে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং, এখন আমি রয়েছি গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এই পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টোল প্লাজা, গঙ্গা এক্সপ্রেসওয়ে এন্ট্রি পয়েন্টে টোল প্লাজা। মানে এটা পেলাম প্রায় 130 কিলোমিটার খানি পরে, চালানোর পরে এই এন্ট্রি পয়েন্টটা পেলাম। এখানে বাইক বা ফোর হুইলার এন্ট্রি হয়ে গেল, তার আগে আর একটা টোল ছিল, ওটা ওই রাস্তার জন্য 220 টাকা টোল নিল, আর এখানে এন্ট্রি হলো। আর যখন এক্সিট হবে তাহলে এই রাস্তার পয়সাটা ওরা তখন আবার নেবে। জানি না কত পয়সা, আগের বার তো 800 850 টাকা মতো গিয়েছিল, এবারে কত নেয়। এখন যাচ্ছি প্রয়াগরাজের দিকে, কতটা যাওয়া যায় দেখা যাক। আর ভিডিও সেরকম বানাচ্ছি না, কালকে তো এসে মিরাটে ছিলাম, মিরাট থেকে সকাল 6টায় বেরিয়েছি, বেরিয়ে এই জাস্ট হয়েছে 140 কিলোমিটার মতো চালানো হয়েছে। আর এই হচ্ছে গঙ্গা একদম এই যে পুরো চলে যাচ্ছে, ক্যামেরায় আসবে না, পুরো চলে যাচ্ছে এইদিকে। গাড়িগুলো সব হু করে বেরোচ্ছে, সব গাড়ি সব হু করে বেরোচ্ছে। চলো এবারে যাওয়া যাক, যতটা পারি সামনে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। আর এই পুরো ভুট্টা বাজরা বলে এগুলো, তাই তো? হ্যাঁ, বাজরা ক্ষেত, পুরো বাজরা খেতে ভর্তি একেবারে, পুরো ইউপিতেই চাষই হচ্ছে। চলো যাওয়া যাক, আবার যখন হবে আবার আপডেট দেবো। 50 কিলোমিটার ছাড়া ধাবা পাওয়া যাবে, ক্যাফে পাওয়া যাবে। এই ধাবাতে সকালে ব্রেকফাস্ট করছি, নিয়ে নিয়েছি আলুর পরোটা, দই আর আচার, দিয়েছে 80 টাকা, খুব ভালো খেতে। খেয়ে নি, আবার দিয়ে চলবো গাড়ি, পেট ভর্তি, গাড়িও ভর্তি। চলো, গঙ্গা এক্সপ্রেসওয়ে বের করে নিচে নেমেছি, খুব খেতে পাচ্ছিল, 2টো বাজে, প্রায় 8 ঘন্টা লাগলো মিরাট থেকে প্রয়াগরাজের ওই গঙ্গা এক্সপ্রেসওয়ে কমপ্লিট করতে। নেমেই একটা এইচপি পেট্রোল পাম্প পেলাম, ওখানে পেট্রোল নিলাম আর লাঞ্চ করছি।
আগে লাঞ্চ করে নিই, তারপরে যতটা পারবো যাবো। চলো খেয়ে নিয়ে আবার রাস্তার পরে আপডেট দেবো। পুরো রাস্তাটার মোট টোল পড়লো 905 টাকা। প্রথমে 220 টাকা, এখানে 685 টাকা, মোট 905 টাকা টোল পড়লো গঙ্গা এক্সপ্রেসওয়ে। বাকি ফোর হুইলারে যাই না, বাইকের এইটা পড়লো। এখন বাজে 8:30, মোটামুটি ওই ঘন্টাখানিক আগে একটা রাস্তার গয়ার প্রায় 30 কিলোমিটার বাকি একটা হোটেলে ঢুকে গেছি। হোটেলটা বেশ ভালো, নতুন, এখনও চালু মানে হয়নি সেরকম আর কি, কাজ চলছে। 1000 টাকা এসি রুম পেয়ে গেছি, থেকে গেছি, কারণ আজকে সম্ভব নয়। আজকে এখানে স্টে করে যাচ্ছি। যে রুমটা দেখুন খুব ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট এখন চালু হচ্ছে তো এই জন্য থেকে গেছে এইখানটা। আজকের মতো গুড নাইট। আজকে 29 তারিখ, আজকের মতো তাহলে এখানে গুড নাইট। দেখা হচ্ছে কালকে তো বাড়ি পৌঁছেই যাব। ওই ঘন্টা 8 লাগবে, 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ধরে রাখি, 10 ঘন্টার মতো লাগবে এখনও। চলো দেখা হচ্ছে আবার কালকে। গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে মে 2026। এখন দাঁড়িয়ে আছি পেছনে পরেশনাথ পাহাড়ের ঠিক একদম, কিন্তু এত মেঘে পুরো ঢেকে আছে। কালকে আমি গয়ার 30 কিলোমিটার আগে থেকে গেছিলাম 29 তারিখে, সেটা বলেছি। আর সকাল থেকে বেরিয়ে এখনও পর্যন্ত কত 191 কিলোমিটার, মানে 192 কিলোমিটার চালানো হয়ে গেছে গাড়ি। তোপচাঁচি ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, আপডেটটা দিয়েছি। হাজারিবাগের ওখানে প্রায় 40-50 কিলোমিটার, মানে ঝাড়খণ্ডের বর্ডারের কাছটাই। বিহার তো ঠিকই আছে, ঝাড়খণ্ডের যে বর্ডার হাজারিবাগের ওখানে 40-50 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ, ডাইভারসান এটা ওটা ওখানে বেশ সময়টা লেগে যায়। ওটা বরাবরই কবে যে রাস্তাটা ক্লিয়ার হবে কি জানি। বাকি রাস্তা ভালো, আর কোনো সমস্যা নেই। তারপরে যাওয়াতে হোক আসাতে হোক, এইটুকু রাস্তাটা কিন্তু খুব সমস্যা। ঝাড়খণ্ডের ওই হাজারিবাগের প্রায় 40 কিলোমিটার রেঞ্জের মতো, 40-50 কিলোমিটার হবে। আর ব্রেকফাস্ট করব সামনে কোথাও দাঁড়িয়ে, এখন দাঁড়িয়ে আছি কোথাও একটা সামনে ব্রেকফাস্ট করব। চলো এইটুকু আপডেট দেওয়ার ছিল। আজকে বাড়ি ঢুকে যাব, হয়তো 3-4 বাজবে, তার মধ্যেই ঢুকে যাব। চলো ব্রেকফাস্ট করি তাহলে সামনে। ফাইনালি ঘর পৌঁছে গেলাম। লাদাখ ট্রিপ শেষ, হোম সুইট হোমে চলে এসেছি। 30 তারিখ বেলা 2:19 ঢুকে গেছি। কাল ট্রিপ হয়েছে, আজকে সকাল থেকে গাড়ি চালিয়েছে 514। আর যদি টোটাল ট্রিপ দেখি, ট্রিপ 1 6571 কিলোমিটার, 6500 ম্যাচিং হয়ে গেছে। 6571 কিলোমিটার রাউন্ড ট্রিপ। সবাই এসে হাজির হয়ে গেছে, এসে গেছে আমার লাডলি। দাঁড়া জলটা খাই। চলো রাখি, দেখা হবে নেক্সট আওয়ার ট্রিপে। এখানে লাদাখ ট্রিপ শেষ 2026।